হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। বর্ণালী রান্নাঘরে আজকের আমি বানিয়ে দেখাচ্ছি একটি পুরনো দিনের রেসিপি। আজ আমি বানাচ্ছি থোড়ের ঘন্টর রেসিপি। খুবই সিম্পল একটা রান্না, খুবই পুষ্টিকর আর খুবই টেস্টি। চলুন তাহলে আমার স্টাইলে বানিয়ে ফেলি থোড়ের ঘন্ট। থোড়ের ঘন্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের কচি থোড় নিয়ে দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। এবার এই থোড়ের মধ্যে আমি আগেই থোড়টাকে আমি ধুয়ে কেটেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, আর নুন দিয়ে হাত দিয়ে দেখুন খুব ভালোভাবে চেপে চেপে এটা মেখে নিতে হবে, যাতে থোড় থেকে জলটা বেরিয়ে যায়। দেখুন কতটা জল বেরিয়েছে নুন দিয়ে এইভাবে চেপে নেওয়ার জন্য। এই কাজটা করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু থোড়ের ঘন্ট ভালো হবে না। এইভাবে দেখুন হাত দিয়ে চেপে চেপে জলটা চেপে আমি থোড়টাকে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি রান্নার জন্য। এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল, কারণ এখানে আমি বেশ অনেকটা পরিমাণ থোড় রান্না করছি। আর তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তেলটা খুব ভালো রকমের গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল ব্যবহার করছি। হাফ টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি। থোড়ের ঘন্টতে আমি কুমড়ো আর আলুর ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, তবে আমার কুমড়ো আলু দিয়ে নিরামিষ থোড়ের ঘন্টটা খুবই ভালো লাগে। এখানে আমি 500 গ্রাম কুমড়োকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর আলুও দিয়ে দিয়েছি। কুমড়োটা বড় দিয়েছি কারণ কুমড়োটা একটু বেশি গলে যায়, সেই কারণে। এবার আলু আর কুমড়োটাকে মিডিয়াম ফ্লেমে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে রান্নার টেস্টটা ভালো হয়। কুমড়ো আর আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই আগের থেকে নুন দিয়ে হাত দিয়ে চেপে নেওয়া যে থোড়টা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আবারও জল বেরিয়েছে। জলটাকে আমি চেপে চেপে নিয়ে থোড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। থোড়টাকে দিয়ে দিয়ে কুমড়ো আলুর সঙ্গে অল্প একটু ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, যাতে থোড়ের কাঁচা গন্ধটা চলে যায়। এবার কিছু মশলা অ্যাড করছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা কমই দেব, কারণ আগেই একটু নুন দিয়ে রেখেছিলাম থোড়ে। 3টে কাঁচা লঙ্কা এখানে আমি আস্তই দিয়ে দিলাম। আর থোড়ের ঘন্টতে একটু চিনি অবশ্যই দেবেন, খুব বেশি মিষ্টি হবে না। এখানে আমি হাফ টিস্পুন চিনির ব্যবহার করেছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। থোড় থেকে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আর একটু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 3 কাপ জল দিচ্ছি। থোড়টা রান্না হতে একটু সময় লাগবে, তাছাড়া এর মধ্যে কুমড়ো আলুও দেয়া আছে, তাই এখানে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটা ফোটার জন্য অপেক্ষা করব। এখন দেখুন ফুটে উঠেছে। এবার ফ্লেমটাকে আমি আরেকটু কমিয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে থোড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর কুমড়ো আলুটাও বেশ সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অনুযায়ী আর
থোরটা কীরকম কোয়ালিটি সেই অনুযায়ী টাইমটা বেশি বা কম লাগতে পারে। আমার এখানে থোরটা সেদ্ধ হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার দেখুন এখনও একটু জল জল আছে, তবে এইভাবে এটা নামিয়ে নেওয়া যাবে না। আমি ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, হাই করে দিয়ে এটাকে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। দেখুন হাই ফ্লেম করার পর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর কুমড়ো আলু মিশে খুব সুন্দর একটা মাখা মাখা ঘন্টটা বা তরকারিটা তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি হয় এই রেসিপিটা। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, নিরামিষ থোরের ঘন্ট রেসিপি। গরম ভাতের সাথে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আর খুবই পুষ্টিকর একটা রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।